নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি চিড়ের খিচুড়ি। আপনারা সবজি দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই অপূর্ব স্বাদের চিড়ের খিচুড়ি। খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাবার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চিড়ের খিচুড়ি বানানোর জন্য প্রথমেই লাগবে চিড়ে। এখানে আমি 2 কাপ চিড়ে নিয়েছি। নিয়ে চিড়েটাকে ভালো করে ধুয়ে নিয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। চিড়েটাকে জলে ভিজিয়ে রাখা যাবে না, ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিলে চিড়েটা নরম হয়ে যাবে। তার সঙ্গে লাগবে ডাল। এখানে আমি 2 কাপ চিড়ে নিয়েছি আর 1 কাপ মুগ ডাল নিয়েছি। আর যা যা লাগবে আমি রান্না করতে করতে দেখিয়ে দেব। প্রথমেই মুগ ডালটাকে ভেজে নেব। তার জন্য কড়াই বসিয়েছি। এর মধ্যে আমি মুগ ডালটা দিয়ে দিচ্ছি। মুগ ডালটাকে লাল করে ভেজে নেব। এই দেখুন ডালটাকে লাল করে ভেজে নিয়েছি। এখন ডালটাকে নামিয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে ডালটাকে হাফ সেদ্ধ করে নেব। ডালটা সেদ্ধ হতে হতে এদিকে আমি সবজিগুলো ভেজে নেব। আমি সবজির মধ্যে নিয়েছি আলু, ফুলকপি, গাজর আর বিনস। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিয়ে এই খিচুড়িটা বানাতে পারেন। সবজিগুলো ভাজার জন্য আমি কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা গরম হয়ে গিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলুর টুকরোগুলো। আমি একটা বড় সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে একটু ভেজে নেব। ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো ফুলকপির টুকরো। ফুলকপি টুকরোগুলোকে মিশিয়ে নিয়ে ভেজে নেব। আলু আর ফুলকপি টুকরোগুলোকে একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব গাজর আর বিনস। এখানে আমি 4-5টা বিনস আর 2টো গাজর নিয়েছি। আর ফুলকপি নিয়েছি। একটা ফুলকপি থেকে 2-3টা ফুল আমি টুকরো করে কেটে নিয়েছি। গাজর আর বিনসগুলোকে মিশিয়ে নেব তেলের সঙ্গে। মিশিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন, আর দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়ো। নুন আর হলুদের গুঁড়োটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে সমস্ত সবজিগুলোকে ভালো করে ভেজে নেব। এই দেখুন সমস্ত সবজিগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি সবজিগুলোকে তুলে নিচ্ছি। সবজি ভাজার পর কড়াইতে যে তেল আছে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা গলে গেলে এর মধ্যে জল ঝরানো চিড়েগুলো ভেজে নেব। চিড়েগুলোকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে চিড়েগুলোকে ভেজে নেব। এই দেখুন চিড়েটাকে হালকা করে একটু ভেজে নিয়েছি। এখন চিড়েটাকেও নামিয়ে নিচ্ছি। আবার কড়াই বসিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বড় চামচ সাদা তেল। আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে নিয়েছি 2টো এলাচ, 2টো লবঙ্গ আর 1 টুকরো দারচিনি। এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ ছোট চামচ গোটা জিরে। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বড় চামচ আদা বাটা। আদা বাটাটা যেন না ছিটকোয় তার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। আদা বাটাটাকে মিশিয়ে নেব। আদা বাটাটাকে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি
টমেটো কুচি, এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো কুচি। টমেটো কুচিটাকে মিশিয়ে নেব, মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি 1 ছোটো চামচ হলুদের গুঁড়ো, 2 ছোটো চামচ জিরের গুঁড়ো, 1 ছোটো চামচ ধনের গুঁড়ো আর 1 ছোটো চামচ লঙ্কার গুঁড়ো। এগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলাটা মিশিয়ে নিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। এই দেখুন মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 মুঠো মটরশুঁটি। মটরশুঁটিগুলোকে মিশিয়ে নেব, মিশিয়ে নিয়ে মশলাটাকে আরেকটু কষিয়ে নেব। আরেকটু কষিয়ে নিয়েছি মশলাটাকে। এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা সবজিগুলো। সবজিগুলোকে মশলার সঙ্গে মিশিয়ে নেব, মিশিয়ে নিয়ে সবজিগুলোকে আরেকটু কষিয়ে নেব মশলার সঙ্গে। সবজিগুলোকে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে আরেকটু কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব হাফ সেদ্ধ করা মুগ ডাল। এই দেখুন মুগ ডালটাকে আমি হাফ সেদ্ধ করে নিয়েছি। ডালটাকে মিশিয়ে নেব, মিশিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব জল। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 কাপ গরম জল। গরম জলটাকে ভালো করে মিশিয়ে নেব, মিশিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব এখন স্বাদ মতো নুন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা অপশনাল, আপনারা যদি চিনি খেতে পছন্দ না করে না দিলেও চলবে। দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। নুন, চিনি আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে মিশিয়ে নেব, মিশিয়ে নিয়ে ডাল আর সবজিগুলো ভালো করে সেদ্ধ করে নেব। আঁচটাকে মিডিয়াম করে 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম ডাল আর সবজিটা পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য। এই দেখুন ডালটাও সেদ্ধ হয়ে গিয়েছে আর সবজিটাও পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিড়েগুলো। চিড়েটাকে ভালো করে মিশিয়ে নেব। চিড়েটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ ছোটো চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নেব। গরম মশলার গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প ধনে পাতা কুচি। ধনে পাতা কুচিটাকে মিশিয়ে নেব, মিশিয়ে নিলেই তৈরি চিড়ের খিচুড়ি। আপনারা শীতের সবজি দিয়ে এভাবে চিড়ের খিচুড়ি বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। তৈরি হয়ে গেল চিড়ের খিচুড়ি।